মেসিকে এনে ম্যাসাকার আজকের খবরের ময়নাতদন্তে আমি সুমন বসু রায় রয়েছি। হ্যাঁ, কালকে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু বাংলার জন্য একটা, আমরা যদি বলি, লজ্জার দিন হয়ে থাকলো। কেন, মেসিকে নিয়ে একটা উন্মাদনা থাকবে সেটা স্বাভাবিক ছিল, কিন্তু একেবারে আমরা যদি দেখি এত নিরাপত্তা কর্মী এবং তার মাঝখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সল্টলেক স্টেডিয়ামের ভিতরে মেসিকে ঘিরে বহু তার ভক্তরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, ভক্তদের মধ্যে অবশ্যই উপস্থিত ছিলেন বহু নেতা নেত্রী এবং ভিআইপিরা, কারণ সাধারণ মানুষ যারা টিকিট কেটে গিয়েছিলেন তারা তো আর সেখানে যেতে পারেনি। আর এখানেই ছিল হচ্ছে আপত্তি দর্শকদের, যে তারা কেউ 4,000, কেউ 6,000, কেউ 8,000, 10,000, 12,000 টাকার টিকিট কেটে এসেছেন মেসিকে দেখতে, কিন্তু এসে তারা দেখছেন শুভশ্রীকে অভিনেত্রী, দেখছেন অরূপ বিশ্বাস, দেখছেন সুজিত বসু, নেতা নেত্রীদের, কিন্তু মেসিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেন, এত ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন মেসি, এবং তাতেই কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল এবং তারা বারবার করে চিৎকার করছিলেন মেসি মেসি বলে, এবং তখনও কিন্তু বোঝা যায়নি যে মেসিকে এনে ম্যাসাকার হবে কলকাতাতে। এবং বাস্তবেই কিন্তু দেখা গেল কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি একদম উত্তপ্ত হয়ে ওঠে, এবং মেসির যারা নিরাপত্তা কর্মী তারা কিন্তু অনুভব করেন যে এই সল্টলেক স্টেডিয়াম মেসির জন্য কিন্তু সুরক্ষিত নয়, এবং তারা তাকে সরিয়ে নিয়ে যায়। এবং এই যে ঘটনা, এই ঘটনায় দুটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ আমরা যদি দেখি যে পটভূমি রয়েছেন। 1 নম্বর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সল্টলেক স্টেডিয়ামে মেসির সঙ্গে দেখা করবার একটা কিন্তু অনুষ্ঠান ছিল, সেটা বাতিল হয়ে যায় যেহেতু মেসি কিন্তু মাঠ থেকে বেরিয়ে যান, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু রওনা দিয়েছিলেন। একটা সুন্দর মুহূর্ত কিন্তু বঙ্গবাসী দেখতে পারত, কিন্তু সেটা থেকে বঞ্চিত। অন্যদিকে শাহরুখ খান তিনি সম্ভবত সল্টলেক স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তাকেও আর আনা সম্ভব হয়নি, যেহেতু এই রকম একটা পরিস্থিতি হয়ে যায়। মেসিকে ঘিরে নেতা নেত্রী, অভিনেতা এবং বহু ছোট বড় নেতা তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন, এবং এমনভাবে ঘিরেছিলেন যে মেসির যারা নিরাপত্তা কর্মী তারা খুব সুকৌশলে মাত্র 10-15 মিনিটের মধ্যে কিন্তু নির্ধারিত যে অনুষ্ঠান ছিল সেগুলিকে বাতিল করে তারা একেবারে দমদম এয়ারপোর্টে চলে যান, এবং সেখান থেকে সরাসরি চলে যান হায়দ্রাবাদে। এবং হায়দ্রাবাদে গিয়ে একটা সুন্দর অনুষ্ঠান হয়, যেখানে রাহুল গান্ধী, আমরা যদি দেখি বিরোধী দলনেতা, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন, এবং সেখানকার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সুন্দর পরিবেশ, সেখানে কোনো নেতা নেত্রীদের একেবারে হুজ্জুতি ছিল না, সেখানে একেবারে আট্টসাট্ট যেমন নিরাপত্তাও ছিল, এবং সুন্দর একটা পরিবেশে মেসি কিন্তু যারা টিকিট কেটে এসেছিলেন তাদেরকে মনোরঞ্জন দেয়। তিনি ফুটবল নিয়ে তিনি তার স্কিল দেখান, এবং সেই সঙ্গে একটি ফুটবল তিনি কিন্তু কিক মেরে একেবারে স্টেডিয়ামের গ্যালারিতে পাঠিয়ে দেন, এবং তাতে কিন্তু উচ্ছ্বসিত হয়ে ওঠে। এবং এই ঘটনায়, অর্থাৎ কলকাতার যে ঘটনা, সেই ঘটনার জন্য আয়োজকদের মূল কর্তা যে শতদ্রু দত্ত, তাকে কিন্তু দোষারোপ করা হচ্ছে। ইতিমধ্যে তাকে কিন্তু আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো হায়দ্রাবাদে যে অনুষ্ঠানটি হয়েছে সেখানেও কিন্তু এই সংস্থা, শতদ্রু দত্তর সংস্থাই কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল, সেখানে সফল হলো, বাংলায় সফল হলো না। অর্থাৎ আমরা যদি দেখি ম্যানেজমেন্টের যে দোষ, সেটা নিশ্চয়ই পুলিশ তারা কিন্তু দেখবেন যে কি কি দোষ রয়েছে। আমাদের আপাত দৃষ্টিতে কিন্তু সাধারণ মানুষের মনে হয়েছে যে দোষটা শুধুমাত্র আয়োজক যে সংস্থা বা কর্তা তার একার দোষ নয়, এই দোষ হচ্ছে নিরাপত্তার যে গলদ, এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই দোষারোপ করতে হবে সেই সব নেতা নেত্রী, অভিনেত্রীদের যারা একেবারে মেসিকে ঘিরে ফেলেছিলেন, যারা পয়সা কেটে, টিকিট কেটে কিন্তু এই যে প্রায় 50,000 মানুষ পৌঁছে গিয়েছিলেন সল্টলেক স্টেডিয়ামে, একবারে ফুটবলের দেবতা যদি বলা যায় যে মেসিকে দেখতে, তারা যখন বঞ্চিত হচ্ছিলেন, তাদের মধ্যে যখন ক্ষোভ সঞ্চার হচ্ছিল, বারবার করে যখন অরূপ বিশ্বাস বা শতদ্রু দত্ত তারা বলছিলেন যে শান্ত হওয়ার জন্য মানুষকে, তখন কিন্তু নিজেদেরও সংযত হওয়া উচিত ছিল। তারা কিন্তু যদি মেসির থেকে এই যে অবাঞ্ছিত একটা ভিড় যে সেলফি তোলার জন্য, তাদেরকে যদি সরিয়ে দিতে পারতেন, তাহলে কিন্তু এই একটা যে লজ্জাজনক অধ্যায় সেটা কিন্তু রচিত হতো না, যেটা কিন্তু আমরা দেখেছি হায়দ্রাবাদে। রাহুল গান্ধী
সাথে মেসির যে সাক্ষাৎকার সৌজন্য অত্যন্ত মধুরতার সঙ্গে হয়েছে, সেখানে মেসির গায়ে একেবারে হামলে পড়ার কোনো পরিস্থিতি কিন্তু দেখা যায়নি। অর্থাৎ আমরা যদি দেখি হায়দ্রাবাদের মানুষ যেটা করতে পেরেছে, কলকাতার মানুষ কিন্তু সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছে। তারা কিন্তু এই যে একটা মধুর যে স্মৃতি, সেই স্মৃতি বহন করবার জায়গায় তাদের কিন্তু এই ধরনের একটা অপ্রীতিকর একটা ঘটনার মধ্যে পড়তে হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকেই কিন্তু ভয়ে আগেই বেরিয়ে গেছেন যখন এই ধরনের ঘটনার সূত্রপাত হচ্ছে। অর্থাৎ একটা অব্যবস্থা কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তো সমস্ত দায় কি আয়োজক সংস্থার, নাকি যারা সেই সময় নিজেদের ক্ষমতার বলে তারা কিন্তু পৌঁছে গিয়েছেন সল্টলেক স্টেডিয়ামের একেবারে মেসির কাছে, তাদের দোষ রয়েছে? কারণ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে আয়োজক সংস্থা, তাদের ঘাড়ে কয়টা মাথা রয়েছে। যদি কোনো মন্ত্রী এসেন, বড় বড় নেতা এসে তাদের যদি বারণও করা যায়, তাহলে কি সে বারণ শুনবেন? তাদের ডাকে কি নিরাপত্তা কর্মীরা এসে তাদেরকে হটিয়ে দিতে পারবে? হটিয়ে দিতে নিশ্চয়ই পারবে না। সুতরাং আজকে এই যে ঘটনাটা দিল, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষা। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু আমাদের একটা উদ্যোগ নিতে হবে। আমরা দেখেছি বারবার কিন্তু কলকাতায় এই ধরনের একটা ঘটনা ঘটে। আমরা যখন কেকের মৃত্যু ঘটেছিল তখনও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠেছিল যে বহু মানুষ সেখানে পৌঁছে গিয়েছিল অডিটোরিয়ামের ভিতরে, তার দম নেওয়ার কিন্তু জায়গা ছিল না, তারপরেও কিন্তু আমাদের শিক্ষা হয়নি। কিন্তু মেসির যারা নিরাপত্তা কর্মী তারা কিন্তু অত্যন্ত দক্ষ ছিলেন এই ধরনের ঘটনা যাতে কোনো ঘটনার মধ্যে না পড়েন, ফলে ঘটনা থেকে যাতে দুর্ঘটনায় রূপান্তরিত না হয়, সেই জন্য তারা কিন্তু আগাম ব্যবস্থা নিয়েছিল। অর্থাৎ আমরা যদি মেসির যারা নিরাপত্তা করেছিলেন তাদেরকে কোনো দোষারোপ করা যায় না। দোষারোপ যদি করতে হয় তাহলে অবশ্যই আয়োজক সংস্থা যিনি কর্তা রয়েছেন তাকে তো দোষারোপ করতেই হয়, তাকে গ্রেপ্তার করা। সেই সঙ্গে কিন্তু যারা এই ধরনের একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলেন তাদেরকেও কিন্তু দোষারোপ করতে হয়। হয়তো আগামী দিনে আমরা এটা থেকে শিক্ষা নিলাম, বাংলার মানুষ এটা থেকে শিক্ষা নিল। আগামী দিনে এই ধরনের বড় সেলিব্রিটিদের আনলে তাদের কিভাবে আপ্যায়ন করতে হয়, তাদের কিভাবে রাখতে হয়, তাদের সঙ্গে কি ধরনের একটা আচরণ করতে হয়, সেটা কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে হায়দ্রাবাদ থেকে। কেন গতকাল একই দিনে মেসি কিন্তু হায়দ্রাবাদে গিয়েছেন, তিনি একেবারে মানে কলকাতাতেও ছিলেন হাসি মুখে, সেখানে গিয়েও কিন্তু তার মধ্যে কোনো বিরক্তির প্রকাশ আমরা দেখতে পাইনি। সুন্দর একটা পরিবেশে সমগ্র দর্শক যারা তাকে দেখতে এসেছিলেন বা যারা ভক্ত দেখতে এসেছিলেন তারা প্রত্যেকে কিন্তু মুগ্ধ হয়ে বাড়ি ফিরেছেন। এবং একইভাবে যদি দেখি কলকাতাতে কিন্তু অন্য চিত্র, অর্থাৎ এখানে কিন্তু মেসিকে এনে ম্যাচাকার করে দিয়েছে এবং অন্যদিকে সেই একই ব্যক্তি অর্থাৎ একই সংস্থা তারা কিন্তু হায়দ্রাবাদে গিয়ে চূড়ান্ত সফল এবং তারা দেখিয়ে দিয়েছে যে তাদের দক্ষতা রয়েছে, অর্থাৎ শতদ্রু দত্ত এবং তার টিমের কিন্তু দক্ষতা রয়েছে, অন্য কোনো জায়গায় কিন্তু ত্রুটি হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র একজন ব্যক্তিকে আমরা যদি দোষারোপ করি এবং তার জন্যই এত বড় একটা ঘটনা ঘটেছে এটা যদি বলি, তাহলে হয়তো আমাদের একটু ভুল হয়ে যাবে, আমাদেরকেও কিন্তু সংশোধন করতে হবে। যদিও আইনের বিষয় রয়েছে, পুলিশ তদন্ত করছে, আশা করি যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তারা যেমন শাস্তি পাবেন এবং যারা টিকিট কেটে পয়সা দিয়ে তারা কিন্তু ট্যাক্সের একেবারে আমরা দেখতে পেয়েছিলাম টিকিটগুলোর মধ্যে কিন্তু একেবারে সরকারি সিল রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা টিকিটের উপযুক্ত ট্যাক্স কিন্তু জমা পড়েছে। অর্থাৎ তারা ট্যাক্স দিয়ে টিকিট কেটে এই ধরনের একটা আমরা যদি দেখি অসমাপ্ত ইভেন্ট তারা দেখলেন এবং তার জন্য যদি তাদের পুরো একেবারে টাকা জলে যায়, তারা কিন্তু দাবি করতে পারেন যে না আমাদের টাকা ফেরত দেওয়া হোক। এবং আশা করব যে আয়োজক সংস্থা তারা তাদের ভুল বুঝবেন এবং তারা যেহেতু কলকাতা সল্টলেক স্টেডিয়ামে এত টাকা দিয়ে যারা টিকিট কেটেছিলেন তাদের বিষয়টি দেখবেন এবং তাদেরকে টাকা ফিরিয়ে দেবেন। অন্তত এটা করলেও কিছুটা লাঘব হবে, কিন্তু যে লজ্জাজনক অধ্যায় গতকাল রচিত হলো সেই লজ্জা তো আর ঢাকা যাবে না, সেই লজ্জার তো কোনো ক্ষতিপূরণ হবে না। সুতরাং আমরা বলতেই পারি কলকাতাতে মেসিকে এনে ম্যাসাকার হয়েছে, আগামী দিনে কোনো সেলিব্রিটিকে এনে যেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলায় না হয় সেটা আমরা কামনা করব। আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, সংযত থাকতে হবে। সেলিব্রিটিরা আসলে
আসলে তাদের সঙ্গে সেই ধরনের আচরণ করতে হবে। একদম আমরা যদি উগ্র বা আমরা যদি একটা অসভ্যতার মতন একটা পরিস্থিতি তৈরি করি, তাহলে শুধুমাত্র যে আমাদের নিজেদের অপমান হবে, বাংলার অপমান হবে তা কিন্তু নয়, দেশেরও কিন্তু একটা বদনাম হবে। সুতরাং সেই বিষয়টি আমাদের কিন্তু নজরে রাখতে হবে। আজকে খবরের ময়নাতদন্ত এ পর্যন্তই। নমস্কার।